নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের গুড়িয়াহাটি অঞ্চলের বকুলতলা এলাকায়। জানা যাচ্ছে গতকাল দুপুরে ওই এলাকারই বাসিন্দা অমৃত বর্মন তোরসা নদীতে মাছ ধরতে যায়। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরার কারণে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। পরে তার মাছ ধরার নৌকা ও সরঞ্জাম পেলেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। এই বিষয়ে কোচবিহার 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জানান, রাতে খবর ছড়ানোর পরই গ্রামবাসীরা তার তল্লাশি শুরু করে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো অবধি কোনো খোঁজ মেলেনি ওই ব্যক্তির। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে মাছ ধরতে গিয়ে কোনোভাবে নদীতে তলিয়ে গেছেন তিনি। এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এইটা তো জল নাই, এই যে কলা গাছ আটক হয়ে আছে। আমরা গতকাল বিকেলের দিকে খবর পাই, আমাদের ফোনের মাধ্যমেই আসে, আমাদের মোবাইলে ফোন করা হয় যে গুড়িয়াহাটি 2 নং অঞ্চলের বাসিন্দা, আমাদের বিদ্যাসাগর কলোনি বকুলতলাতে তার বাড়ি। তিনি নদীতেই মাছ ধরে, তিনি এটাই কর্ম করে। তো বিকেলবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই নিরিখে আমি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চন্দনাদেব ভৌমিক মিলে তার বাড়িতে যাই এবং তাদের বাড়ির লোকের সাথে কথা বলি। কথা বলার পরে ওরাও বললো, ওদেরও অনুমান যে নদীতে মাছ ধরতে আসছে। শুধু নৌকাটি পাওয়া গেছে, লোককে পাওয়া যায়নি। এবং সেই হিসেবে আমরা আমাদের ব্লকে বিডিও ম্যাডাম এবং জেলাতেও জেলা প্রশাসনের সঙ্গেও আমরা যোগাযোগ করি। এবং সেই হিসেবে আজকে সকালবেলা সিভিল ডিফেন্সের সদস্যরা ওনারা বোট নিয়ে আসে এবং এখনও পর্যন্ত উদ্ধার করার জন্য যথেষ্টভাবে সহযোগিতা করছে। এলাকার লোকও সবাই সহযোগিতাই করছে। তো দেখা যাক কী হয়। আপনার পুরো নাম? আমার নাম আব্দুল কাদের হক, কোচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং কোচবিহার 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। মোটামুটি বাড়ির থেকে আসছি বাঁধে, গরমের দিন, এখানে বসে গল্প করতেছিলাম আমি আমার একটা ভাগ্নে। তা ওর কিছুক্ষণ পরে ওর যে নিখোঁজ হয়েছে তার ভাসতে আর ছেলে আসছে, বড় ছেলে আসে। আমরা এখানে বসে আছি, ওখানে বাইকটা দাঁড়া করে আমাদের বললো যে আমার কাকা বাড়িতে নেই। কই গেছে? বলে ভোরবেলা মাছ মারতে আসছে, তা বাড়ি ফেরেনি। তখন আমার ভাগ্নাটা বললো আমাকে যে মামু ওইখানে একটা নৌকা, আমি সকালে পায়খানা করতে গেছি দেখি। তখন আমি বললাম মহাদেবকে, ওর ভাস থেকে বললাম যে চল তো গিয়ে দেখি। তখন আমরা এই দিক দিয়ে গেলাম, গিয়ে দেখি নৌকার মধ্যে 2টা জাল, জুতা, মাছ, শার্ট, বিড়ি সলাই, টর্চ। তখন আমরা ভাবলাম হয়তো পায়খানা করতে গেছি, আমরা জঙ্গলে খুঁজতেছিলাম। খুঁজে ভাটিতে গেলাম, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন পাইলাম না তখন আমি বললাম কি আইনের সহযোগিতা নেই। এতটুকু। আপনার নাম? আমার নাম আলম।